নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে এখন বলবো গুড আফটারনুন। তো এখন মানে বিকেলবেলা। তো চলো মাহিকে একটু ফল কেটে দিই। মাহি তো ফল খেতেই চায় না, তো এখন থেকে শুরু করেছি। তো একটু আপেল কেটে দেবো, আর ও আপেলটা একটু ভালো খায়, তো সেই জন্য একটু আপেলটা কেটে দেবো। দেখো আপেলটা নিয়ে এসেছি, তাও একটু কালো কালো হয়ে গেছে, কেন জানি না, তাও ভগবানই জানে। তো আপেলটা খেতে ভালোবাসে, ওই দাগ মানে ওইগুলোকে একটু বাদ দিয়ে কেটে দেবো। আর একটা নতুন কি ওকে অভ্যাস করাচ্ছি, একটু বিকেলবেলাতে নিয়ে না একটু বেরোতে হবে, কারণ বেরোলে কি ওর মনটা ভালো থাকবে। এখানে ঘরের মধ্যে একা একা থাকে, ওরও বোরিং লাগে। আর ও সাইকেল তো কেনাই আছে, আমি ভাবছি যে একটু সাইকেলটা একটু শিখিয়ে দেবো ওকে, কারণ প্যাডেল করতে করতেই তো মানুষের শেখে, একদিনে তো আর সব কিছু শেখা যায় না। তাহলে ভাবলাম যে ওকে একটু নিয়ে একটু বেরোবো। তো আর তোমার দাদাভাই তো বি শিফট আছে, মানে দুপুরে ডিউটি গেছে, ভাতটা থেকে সে রাত্রিবেলাতে আসবে। তো সেই জন্য আমি ওকে নিয়ে বেরোবো, তার জন্য আমি বললাম যে আগে খেয়ে নাও, তারপরে তোমাদের বেবে যাব। তখন বলছে হ্যাঁ হ্যাঁ মা, আমাকে কেটে দাও, ফল কেটে দাও, আমি ফল খাবো, তারপর বেবে যাব। তো খুব আনন্দেই আছে। আর প্রথমেই বলে দিচ্ছি, তোমরা যারা লাইক দিয়ে শুরু করেছো তারা তো খুব ভালো করেছো, আর যারা লাইক দাওনি ভিডিওতে, তাও লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর ভিডিও দেখে কিন্তু সবাই একটু কমেন্ট করে দিও, ভালো ভালো কমেন্ট পড়তে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। তোমরা কখন কমেন্ট করবে ভালো ভালো, সে কমেন্টের আশায় কিন্তু বসে থাকি। হ্যাঁ, সব সময় রিপ্লাই দেওয়া হয় না, তোমরা প্লিজ কেউ কিছু রাগ করো না। আমি মানে সম্ভব হয়ে ওঠে না, তো আমি তোমাদের সবারই কমেন্টে কিন্তু রিপ্লাই দেবো। তো চলো দেখতে থাকো, ফল কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো এখন বাজছে বিকেল 5টা। তো 5টার সময় দেখো কত সুন্দর আলো হয়ে আছে এখনও পর্যন্ত। তো আমাদের ওইদিকে আলো অত মানে অন্ধকার হয়ে যায়, মানে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা হয়ে যায়। আর এই দেখো মাহি কত আনন্দ, কারণ আছে মাহি আনন্দ হওয়ার। ওই দেখো সাইকেলটা বার করলাম, কারণ ও এবার একটু আস্তে আস্তে একটু সাইকেলটা শেখাবো, আর একটু বিকেলের দিকে কি বেরোলে ওর মনটা ভালো থাকবে। তো সেই জন্য বিকেলে একটু এইখানটায় আমাদের পার্কে এইখানটায় ঘুরু করবো, ও সাইকেল চালাবে, আমি ধরে থাকবো। তো তার জন্য একটু রেডি হয়ে নিলাম, আর বেরোনোই হয় না, ওয়াইটি করে আর বেরোনো হয় না, সত্যি তাই বিরক্ত লেগে গেল। আর এই দেখো মাহির যে স্বভাব না, এই ড্রেসগুলো দেখো প্রত্যেকটা জামা একবার করে পরবে, ওর একটা মানে বাক্স টাইপের রেখে দিয়েছি, ওইখানে ভরে ভরে রেখে দেবে, তার জন্য ওর সব জামা প্যান্ট সব কিছু এই দেখো ভরে মানে আজকে সব কেচে কুচে রেখে দিলাম। এই দেখো এইদিকেও কাচলাম, এদিকেও কাচলাম, মানে 2-3 দিন লাগবে ওই জামাগুলো কাচতে। চলো বাইরে চলো। আমি গোবরে পা দিয়েছিলাম না, তাই জন্য মোজাটা কেটে দিয়েছে। চলো 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 চলো। তো এটা হচ্ছে আমার বাড়ির সামনে। তো বাড়ির সামনে পার্ক আছে একটা, সেই পার্কে কিন্তু মানে বসার জন্য জায়গা টায়গাও আছে, সবই আছে, কিন্তু আসা হয় না, মানে আসি না, ইচ্ছাকৃতভাবে আসি না, কারণ পার্কটা না একটু নোংরা টাইপের হয়ে আছে। পার্কের ভিতরটা খুব একটা যেতে মানে ভালো লাগে না, মানে একটা নোংরা টাইপের হয়ে থাকে, জঙ্গল টঙ্গল, আর মাহি না মানে খুব দুরন্ত, তো সেই জন্য আমি আর পার্কের মধ্যে মানে নিয়ে যাই না। আর একবার এই গরমকালে একটু সাপ বেরিয়েছিল, সেই একটা মনের মধ্যে ভয়, আর মানে অনেক রকম আবর্জনা টাইপের হয়ে আছে বলে আর একদমই ভালো লাগে না পার্কে যেতে আমার। তো দেখো মাহি কিন্তু প্যাডেল ঠিকঠাকই করছে, কিন্তু প্যাডেলের যে পাটা যদি একবার ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু ও শিখতে পারে, কিন্তু সেটা আর করছে না দেখো। তো একবারে ঘুরিয়ে টুরে আমাকে সাইকেল নিয়ে চলে আসতে হয়েছিল, কারণ এখানে আরেকজন বাঙালি আছে, তাদের বাড়ি মাহি গিয়েছিল, ওকে খুব ভালোবাসে, তার জন্য ওর বাড়ি চলে গিয়েছিলো। ও কিছুক্ষণ পরে এলো, মোটামুটি 2 ঘন্টা পরে, মানে গেলে আর আসতে চায় না, এই হচ্ছে ব্যাপার। তো ওই দেখো শুরু হয়ে গেছে, এবার এসে দুধ টুধ খেলো। আর দেখি আজকে তোমার দাদাভাই মনে হয় বাড়িতে আসতে পারবে না রাত্রিবেলাতে, কারণ স্ট্রাইক পড়ে গেছে, এখন জানি না কি হবে না হবে। তো আমি একটু আটা মেখে রাখলাম, ও যদি না আসে তাহলে আমিও বাবুর সঙ্গে রুটি খেয়ে নেবো,
আর যদি আসে তাহলে ভাতই করতে হবে, কারণ তোমার দাদাভাই অত রুটি অত ভালোবাসে না, তার জন্য ভাতই করতে হবে। আর এই দেখো মাহিরানি পড়তে বসলো, কারণ কালকে থেকে আজকে থেকে স্কুল শুরু হয়ে গেছে, কিন্তু আজকে যায়নি, আর কাল থেকে যাবে। আর এবার তো নতুন করে শুরু করতেই হবে। দেখি হোয়াটসঅ্যাপে কী কী মেসেজ করেছে, মানে কী কী পড়া দিয়েছে সেগুলো একটু হোমওয়ার্কটা করাবো। তো দেখো কী হোমওয়ার্ক করছে। তো চলো, এই দেখো এই হোমওয়ার্ক দিয়েছে, ভিটা লিখতে দিয়েছে আর কিছু লেখা দিয়েছে, কিন্তু মানে লিখতে পারে কিন্তু লিখবে না, বদমাশি করেই যাবে। এই দেখো লেখার স্টাইলটা তোমরা শুধু দেখো, এত দুষ্টু, মানে মেয়ে ছেলেরা এত দুষ্টু হয় আমি জানতাম না। এই মানে আমি আমার মেয়েকে দেখেই মানে লাগছে। আর ও কেমন লিখছে তোমরা কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কেমন হচ্ছে না হচ্ছে। আর তোমরা যদি ওর পড়াশোনা দেখতে চাও তো সেই নিয়ে একদিন ভিডিও বানাবো, তো কমেন্টে আমাকে জানিও। ওর যদি পড়াশোনা নিয়ে কিছু ভিডিও দেখতে চাও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ভিডিওটা। সত্যি ওইসব ভিডিও বানাতে আমার সত্যি খুবই ভালো লাগে। তো তোমাদের কমেন্ট যদি পাই তাহলে আমি কিন্তু একদিন ট্রাই করব যে ওর পড়াশোনার ভিডিওটা, ও কী করে কী পড়াশোনা করে, ওর হাতের হ্যান্ড রাইটিং, আমি সব কিছু তোমাদের সঙ্গে মানে শেয়ার করব। তো চলো লিখতে থাকুক। আর সেরকম ওই টাইমে আমি ভাবলাম যে এমনি নর্মাল ভয়েসটাই দেবো, কিন্তু কপালের পাক সে সময় ফোন চলে এসেছিলো, সেই জন্য আমি আর সেই ভয়েসটা দিতে পারিনি। সেই জন্য আমার নিজেরও কীরকম একটা খারাপ লাগছে, ও কী বলছে না বলছে সেগুলো তোমাদের সঙ্গে সব কিছু আমার শেয়ার করার খুবই ইচ্ছা ছিল। আর পাটা দেখো একবারে পাকা বুড়ি, আমার পাকা বুড়ি একবারে দেখো পাটা তুলে কেমন বসেছে, মানে মানে খুব মানে বেশি বয়সের তুলনায় বেশি পাকাও হয়ে গেছে ও। আর কথাগুলো শুনলে তোমরা যদি ওর ঠিকঠাকভাবে যদি কথা শোনো না, তোমরা ভাববে যে ওকে কেউ কথা শিখিয়ে দিয়েছে। মানে মানে কী বলবো, হাসিও লাগে ওর কথা শুনে, কিছু বলারও নেই। তো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। তো তোমাদের দাদাভাই এই মাত্র ফোন করলো, আমাকে বললো, তখন বললাম যে আজকে আসবে না, স্ট্রাইক হয়ে গেছে, গেট বন্ধ করে দিয়েছে। তো এখন এই মাত্র 10-15 মিনিট আগে ফোন করলো, যে বলছে আমি বাড়ি যাচ্ছি, ভাত খাবো। তো দেখো তোমরা রুটি করেছি, তোমাদেরকে দেখাই দাঁড়াও, তোমরা বুঝতে পারবে। এই দেখো তোমরা সামনেটা দেখে বুঝতে পারবে। এই দেখো হটপটের মধ্যে রুটি আছে, আর এই দেখো থালা ঢাকা আছে। এই দেখো মাহির জন্য রুটি আমি ভিজিয়ে দিয়েছি। তো আবার এই দেখো ভাত বসালাম। তো এই দেখো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে আলু সিদ্ধ করলাম। আর এই দেখো বেগুন ভাজবো, তার জন্য বেগুন কাটলাম। আর এই দেখো ডিম সিদ্ধ করলাম, ডিমের ঝোল হবে। আর ওইটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসঙ্গে সব পেস্ট বানিয়ে নিলাম। এই দেখো এই ডিমের ঝোলের জন্য। তো ডিমের ঝোলটা বসিয়ে দিই, দাঁড়াও। তো আমার রান্নাবান্না কমপ্লিট। এই দেখো গরম গরম ভাত, বেগুন ভাজা, ডিমের ঝোল। তো কেমন হয়েছে তোমরা বলো। আর এই দেখো টিভিও চালিয়ে নিয়েছি, কারণ টিভি দেখতে দেখতেই খেতে ভালো লাগে। তো আজকে আপনাদের সঙ্গে কিছু টিপস আমি শেয়ার করব, সেইগুলো করলে সংসারে প্রচুর শান্তি আসবে, সুখ আসবে, সংসারের মঙ্গল হবে। সেই জন্য এই টিপসগুলো শেয়ার করব। কিন্তু এই 3টে ভুল যেগুলো বলবো সেগুলো কোনো মতেই করবেন না। সেই ভুলগুলো যদি করে থাকেন সেগুলো শুধরে নেবার চেষ্টা করবেন। তো প্রথম হচ্ছে ব্যাপারটা হচ্ছে সকালবেলাতে ঘুম থেকে উঠে যে জিনিসগুলো আমরা করব না সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদেরকে কী কী করতে হবে সেটা আগে বলি। সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনি যদি মানে মাটিতে যদি শয়ন করেন বা বিছানাতে মানে মানে ইয়েতে খাটে যদি শয়ন করেন কোনো অসুবিধা নেই, সেগুলোর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ঘুম থেকে উঠে যদি ঠাকুর দেবতার যদি কোনো মূর্তি থাকে শোয়ার ঘরে, তাহলে ঠাকুর দেবতার মূর্তি দেখে উঠবেন। অথবা আপনার ঘরে যদি ঠাকুর ঘর থাকে, ঠাকুর ঘরে যদি ঠাকুর থাকে সেইগুলো ঘুম থেকে উঠে সেখানে এসে আগে প্রণাম করবেন। আর যদি সেরকম যদি ঠাকুর ঘর না থাকে, ঘুম থেকে উঠে যদি দেখা না হয়, সেই ক্ষেত্রে কি করবেন, আপনার পাশে ছেলে হোক বা আপনার ছেলে বা মেয়ে যেই থাকুক তার মুখ দেখে, মানে ঘুম থেকে উঠে তার মুখ দেখে তারপরে ঘুম থেকে উঠবেন। আর তারপরে ঘুম থেকে ছেলে বা মেয়ের মুখ দেখে উঠলেন বা ঠাকুর দেবতার মুখ দেখে উঠলেন। তারপর হচ্ছে আপনার ঘরের সামনে যদি বেল গাছ থাকে বা পাকুড় গাছ থাকে বা তুলসী মহারানী থাকে, তো তাদেরকে দূর থেকে নমস্কার করবেন। তুলসী মহারানীকে সর্বদা তো সব মানে কাপড়ে তো ছুতে নেই, তার জন্য দূর থেকে নমস্কার করলেই হবে। তো এইগুলো করবেন।
তো ঘুম থেকে উঠে এই কাজটা কখনোই করবেন না, তাহলে কিন্তু বিশাল আপনার পাপ হবে। সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই আপনার নিজের মুখ আয়নাতে দেখবেন না। আয়নাতে দেখলে কিন্তু আপনার পাপ হবে, অমঙ্গল ঘরে ডেকে নিয়ে আসবে। তা ঘুম থেকে উঠে কিন্তু প্রথমেই আপনার নিজের মুখ আয়নাতে দেখবেন না। আপনার শোবার ঘরে বা আপনার ঘরে যদি ড্রেসিং টেবিল থাকে, মানে শোবার ঘরে, তাহলে কি ঢাকা দিয়ে দেবেন, মানে কোনো কাপড় টাপড় দিয়ে ড্রেসিং টেবিলের কাঁচটা ঢাকা দিয়ে দেবেন, তাহলেই হবে। আর হচ্ছে আমাদের যে বিদেশিরা যে কাপড় মানে তাদের যে আচার আচরণ, সেগুলো কিন্তু আমাদের দেশে কিন্তু যথারীতি রেখে দিয়ে গেছে, তারা চলে গেছে, কিন্তু তাদের নিয়মগুলো কিন্তু আমাদের দেশে কিন্তু ওই মানুষরা কিন্তু এগুলোকে কবজা করে ধরে রেখেছে। সেগুলো কি, ঘুম থেকে উঠেই বিছানাতে বেড টি খাওয়াটা কিন্তু খুব একটা ভালো নয়। ঘুম থেকে উঠে চা পান করা বা কফি পান করা, ঘুম থেকে উঠে বাসি মুখে, সেটা কিন্তু খুবই মানে ঘোর অমঙ্গল। কিন্তু মানে প্রত্যেকটা এক্ষেত্রে ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকজনের ক্ষেত্রেই বলবো, বাসি কাপড়ে মুখ না ধুয়ে, হাত পা না ধুয়ে, ব্রাশ না করে কোনো মতে কিন্তু চা বা কফি পান করা উচিত নয়। ঘুম থেকে উঠে হাত পা মুখ ধুয়ে, ব্রাশ করে, চোখে মুখে জল টল নিয়ে আপনাদেরকে চা বা কফি পান করতে হবে। এগুলো কিন্তু নিয়ম মেনে চলাটাই আমার মতে বলে ভালো। আর এটা একটা জিনিস হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, মেয়েদের ক্ষেত্রে ঘুম থেকে উঠে বাসি কাজ করলেন, বাসি কাজ করে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে রান্নাঘরে ঢুকবেন। কারণ তার আগে ঢুকবেন না, তাতে আমাদের অন্নপূর্ণা, আমাদের দেবী মানে তুষ্ট হন, রাগ হয় তার। তো সেক্ষেত্রে বলবো বাসি কাপড় ছেড়ে তারপরে বাসি যে কাজ সেরে, বাসি জামা কাপড় ছেড়ে, কাজ সেরে জামা কাপড় ছেড়ে তারপরে রান্নাঘরে ঘরটা যদি ঝাঁট দিতে পারেন খুবই ভালো কথা। আর যদি ঝাঁট না দিতে পারেন কোনো অসুবিধা নেই, আপনি একটু জল ছিটিয়ে দেবেন রান্নাঘরে। তারপরে রান্নাঘরে আপনি চা করবেন, কফি করবেন, কি রান্না করবেন সেগুলো করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বাসি কাপড়ে কোনো মতেই রান্নাঘরে ঢুকবেন না, তাতে অলক্ষ্মী প্রবেশ হয়। তা আপনি কি চান, ঘরে লক্ষ্মী থাকবে না অলক্ষ্মী থাকবে, সেটা আপনি বিচার করবেন। তো সেক্ষেত্রে বলবো বাসি কাজ সেরে, বাসি জামা কাপড় ছেড়ে তারপরে রান্নাঘরে একটু জল বা ঝাঁটটা দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবেন। এগুলো একটু নিয়ম মেনে চলবেন। আর যারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেন, অর্থাৎ ভোরবেলা ঘুম থেকে উঠে কোনো সময় ফোনের সিনেমা, আজেবাজে সিনেমা হোক বা আজেবাজে কাজ, সেগুলো করবেন না। ঠাকুরের নাম করবেন, হরিনাম করবেন, বা হরিনাম যদি করতেও নাও ইচ্ছা হয়, তাতে মোবাইলে ভালো ভালো গান এসবগুলো চালিয়ে মানে মানে শুনবেন, তাহলে আপনার প্রত্যেকটা দিন মানে ভালো যাবে। তো সবাইকে বলবো 1 মাস এই নিয়মটা মানে মেনে চলুন, দেখুন আপনার ফলাফল কিন্তু খুবই ভালো হবে। তো আজকে এটুকু আমার বলার ছিল। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ। তো এই নিয়মগুলো মেনে চলুন, দেখবেন আপনার কিন্তু সংসারে শান্তি আসবে, মঙ্গল হবে, সব কিছু কিন্তু ভালো হবে। তো চলুন, আজকে এইটুকুই বলার ছিল। তো এইরকম কোনো ভিডিও দেখতে চাইলে প্লিজ কমেন্ট বক্সে আপনি জানিয়ে যাবেন যে এইরকম ভিডিও দেখতে চাই আরও। তো আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আজকে মতন থাকুক, টাটা, বাই বাই।